দর্শক কালবেলা লাইভে স্বাগত জানাচ্ছি। আমি অন্তু মুজাহিদ। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন, সেখানে আপনারা জানেন দুপুর 3টার সময় তাদের একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। আমরা অপেক্ষা করছিলাম গণমাধ্যম কর্মীরা এবং আবু বকর মজুমদার, যিনি এই ছাত্র সংগঠনের যে নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে সেটার যিনি আহ্বায়ক, অর্থাৎ আবু বকর মজুমদারের আসার জন্য তারা অপেক্ষা করছিল। আবু বকর মজুমদার এসে পৌঁছাননি। এর মধ্যে আমরা দেখেছি যে একটা গ্রুপ শিক্ষার্থী, অর্থাৎ তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই একটা অংশ, তারা ঠিক মধুর ক্যান্টিনের সামনে চলে আসে। যে সংবাদ সম্মেলন যে পাশটাতে হচ্ছে ঠিক তার সামনের অংশে তারা এসে স্লোগান দিতে থাকে যে বৈষম্যের কমিটি তারা মানে না, মানবেন না, এ ধরনের তারা স্লোগান দিচ্ছেন। তবে আমরা জানতে পেরেছি যে তারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অংশ শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন তাদের একটি অংশ তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদেরকে কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। যে নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই কমিটিতে তাদের নাম না থাকার কারণে তারা এই যে কমিটি ঘোষণা হতে যাচ্ছে সেই কমিটি তারা মানছেন না এবং তারা বলছেন যে আমরা তারা রাজপথে তারা থাকবেন এবং তাদেরকে অন্তর্ভুক্তি করেই তবে এই কমিটি হতে হবে। এছাড়া তারা কোনো ধরনের কমিটি ঘোষণার পক্ষে তারা নাই, এ ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু ওই পাশটাতে স্লোগান দিচ্ছেন, উত্তেজনা ছড়াচ্ছেন। এবং আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই রাজনৈতিক ছাত্র সংগঠনের যে অংশটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন তারা কিন্তু এখানে আছেন। আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আরও একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু কয়েক শতাধিক সংবাদকর্মী, অর্থাৎ সংবাদকর্মীরা কিন্তু দুপুর 3টা থেকেই এখানে অবস্থান করছিলেন এবং যখন বিপরীত অংশটি এসে তারা স্লোগান দেয় এবং উত্তেজনাকর পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা এখানে যেই ছাত্র সংগঠনের সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু বারবার বলছেন যে আমরা হচ্ছে এই কারা এসেছে তাদের সম্পর্কে আমরা জানি না, তাদের সঙ্গে কথা বলে এবং আমরা হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে কিন্তু জানাইতে পারবো আসলে এখানে কি ঘটছে। এবং আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আবু বকর মজুমদার সে এখন এখানে এসে পৌঁছায়নি। তবে সংবাদকর্মীরা যখন তাদের কাছে জানতে চেয়েছে তারা কেন এখানে এখনো এসে পৌঁছায়নি, উনি কিন্তু বলছিলেন যে যেহেতু একটা কমিটি ঘোষণা হবে তাদের নামের তালিকা করার একটা বিষয় থাকে, কারা সেখানে থাকবেন না, সেই বিষয়টা তাদের করতে একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে। সেটা যখন নিশ্চিত হবে তারপরেই কিন্তু তারা সংবাদ সম্মেলন করে তাদের নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন সেটার আত্মপ্রকাশের ঘোষণা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা একটু এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, এখানে নতুন ছাত্র রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনের যারা আয়োজন করেছিলেন সেই আয়োজক ভাইদের সাথে একটু কথা বলি। ভাই এখন আমাদের নেতৃবৃন্দ আসুক, তারপরে ভাই কথা সবকিছু ক্লিয়ার হবে। এখানে দেখতেছেন যে অন্যরকম একটা পরিস্থিতি এখানে হচ্ছে। ভাই এখন আমরা কিছু না বলি, সংবাদ সম্মেলনে যারা নেতৃবৃন্দ আছে তারা এসে কথা বলবে। আচ্ছা আছে যারা হচ্ছে সম্ভাব্য কমিটিতে থাকবে এদেরই হয়তো এসে কথা বলবে। এছাড়া হচ্ছে যারা নেতৃস্থানীয় যারা থাকবে আমি বললাম তো তারা কথা বলবে এসে। এখনো হচ্ছে ওইভাবে নাই, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন হবে। দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে আবু বকর মজুমদার সহ তারা কিন্তু একটা অংশ আসবে এবং তারা এসে কিন্তু সেই তালিকা, অর্থাৎ নতুন রাজনৈতিক যে ছাত্র সংগঠন সেই সংগঠনের কমিটি ঘোষণা করবেন। আমরা হলো সেই অপেক্ষায় কিন্তু ছিলাম এবং আমরা আপনাদেরকে যদি বিক্ষুব্ধ অংশটিকে একটু দেখাতে চাই, আপনারা দেখবেন যে তারা কিন্তু এখানে একটা জটলা করে স্লোগান দিচ্ছেন যে অবৈধ কমিটি তারা মানবেন না, এ ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। যাচ্ছে এই জন্য তারা ইতিমধ্যে সরাসরি মিছিল নিয়ে এসে সার্বিক পরিস্থিতি আমাদের নিউজ 1 টিভির সঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান করছে।
সম্প্রতি যে বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় বিরোধী ছাত্র আন্দোলনের ভাই এখানে না হয় আপনি একটু ফাঁকা জায়গাতে যান, রাস্তার পাশে চলেন এবং এখনো পর্যন্ত জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না। রাস্তা চলেন ভাই, রাস্তায় চলেন, রাস্তার পাশে চলেন, আমরা যাবো মিডিয়া যাবে, আমরা সবাই যাবো। দর্শক দেখছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বলছেন যে তাদেরকে নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন হবে সেই কমিটিতে রাখা হয়নি, তারা কিন্তু এখানে এসে এবং এই পুরো